পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 18 ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জ 16 ডিসেম্বর শত্রুমুক্ত হলেও পাকিস্তানি হানাদার বাহিনী সেখান থেকে পালিয়ে এসে জড়ো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে। মুক্তিবাহিনী 17 ডিসেম্বর সকাল 10টায় রাজশাহীতে প্রবেশ করলে ওই দিন রাতে পাক সেনাবাহিনী জোহা হল ছেড়ে নাটোরে গিয়ে সেখানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রাজশাহী শত্রুমুক্ত হয়। এদিকে মুক্তিবাহিনীর সঙ্গে অবাঙালি তথা বিহারি অধ্যুষিত রাজবাড়িতে তুমুল যুদ্ধ হয়। এক পর্যায়ে অবাঙালিরা পরাস্ত হলে রাজবাড়ি মুক্ত হয়। বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশের প্রশাসনিক কাজকর্মের প্রাথমিক দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে কলকাতা থেকে ঢাকায় উপস্থিত হন। ঢাকা শহরে কিছুক্ষণ পরপরই গুলির শব্দ অব্যাহত থাকে। মুক্তিযোদ্ধারা বিজয় আনন্দে আকাশে গুলি ছুঁড়ছিলেন। কলকাতার যুগান্তর পত্রিকা এক প্রতিবেদনে জানায়, 18 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে অস্ত্রধারী পাকিস্তানি সৈনিকেরা তাদের ব্যারাক থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কর্নেলকে হত্যার চেষ্টা করলে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়। মুক্তিবাহিনীর একটি প্লাটুন ক্যান্টনমেন্টে অবস্থানরত পাকিস্তানিদের আক্রমণে উদ্যত হলে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের নিবৃত করেন। প্রেসিডেন্ট নিক্সনের কাছে প্রেরিত এক খোলা চিঠিতে প্রখ্যাত ফরাসি লেখক ও বুদ্ধিজীবী আন্দ্রে মালরো ভারতের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেন এবং বাংলাদেশের যৌক্তিকতা সমর্থন করেন। উল্লেখ্য, 3 মাস আগে তিনি বাংলাদেশের পক্ষে সরব হয়েছিলেন। বাংলাদেশের পক্ষে তিনি সশস্ত্র যুদ্ধে যোগ দেবার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছিলেন। তার লড়াইয়ের প্রতিশ্রুতি কোনো ফাঁকা বুলি ছিল না একথা জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ 150 অফিসার তার সঙ্গে লড়তে প্রস্তুত ছিল। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে 4টি রুশ নির্মিত ট্যাঙ্ক মোতায়েন করা হয়। এই হোটেলে আশ্রয় নেয়া প্রাক্তন গভর্নর ডক্টর এম মালিকের নিরাপত্তায় এই প্রহরা বসানো হয়। সানডে টাইমসের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, পাকিস্তানকে অবশ্যই মুজিবকে মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা বদ্ধ দুয়ার খুলে দেয়, কিন্তু মূল কাজ শুরু হবে এর পরে। এদিন বিকেলে ঢাকার পল্টন ময়দানে ঢাকায় আগত মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ আয়োজিত হয়। সমাবেশের আয়োজক কাদেরিয়া বাহিনী প্রধান আব্দুল কাদের সিদ্দিকী এই সমাবেশে বক্তৃতা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন মুজিব পুত্র শেখ জামাল। লুটপাট ও পিতা সহ 2 বোনকে অপহরণ করে নিয়ে যাবার সময় পল্টনের মোড় থেকে 4 জন অবাঙালি যুবককে আটক করে নিয়ে আসা হয় এ সমাবেশে। গাড়ির পেছনের বনেট থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীদের পিতাকে। 2 কিশোরীর অভিযোগের ভিত্তিতে এই 4 দুষ্কৃতকারীর বিরুদ্ধে জনতার রায় চাওয়া হলে উপস্থিত মানুষ সমস্বরে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। সমাবেশ স্থলেই 4 জনকে গুলি ও বেয়োনেট চার্জ করে শাস্তি কার্যকর করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম ফলাও করে এ খবর প্রচার করে। এ ঘটনা সদ্য স্বাধীন দেশের নতুন সরকারকে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ফেলে দেয়।